প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে আজ চাঁদপুরের হাইমচর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন? এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। হাইমচর উপজেলা পরিষদ রোডস্থ প্রেস ক্লাবের সামনে সকাল 10:30 ঘটিকায় এই মানববন্ধন শুরু হয়। এতে হাইমচর উপজেলাধীন সকল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাঝাউল ইসলাম শফিক এবং সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া এবং জাগুরি আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আলম বক্তব্য রাখেন। মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। মানববন্ধন শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বক্তারা প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে জবাব চেয়েছেন এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্য দূর করে তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোরদার দাবি জানিয়েছেন। আসলে আজকে আমরা যে আন্দোলনে আসছি সেটা মূলত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না সরকার। তো জুলাই মাসে আমাদের এখানে যে কোটা নিয়ে যে বৈষম্য হলো, তো কোটা নিয়ে যখন বৈষম্য তারা মানে নাই, তখন আমাদের বাচ্চারা কেন এটা নিয়ে এই বৈষম্যের শিকার হবে? তো এই আমাদের বাচ্চারা যাতে এই সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই কারণেই আমাদের এখানে আসা। সরকার যাতে খুব দ্রুত আমাদের দাবি মেনে নেয়, আমরা সেই প্রত্যাশাই করি। আদর্শ শিশু নিকেতন একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এখন আমি ওখানে আজকে 28 বছর ওই স্কুলটা আমার প্রতিষ্ঠিত 1998 সাল, এবং 1998 সাল থেকেই আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছি, কারণ এটাতে আমরা অনুমোদনও পেয়েছি। তা এখন 2025 সালে এসে যখন শুনতেছি যে আমাদের এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদের মাথায় একটা অনেক ভাঁজ পড়লো যে আমরা কেন পারবো না। আমরা যদি 28 বছরের জায়গায় 27 বছর দিতে পারি, নিশ্চয়ই আমরা এইবারও পারবো। তো এখন এটা আমাদের সাথে একটা বৈষম্য হচ্ছে, কিন্তু আমরা চাই আমরা যেন অতি শীঘ্রই এটার থেকে আমরা পদক্ষেপ নিতে পারি এবং আমাদেরকে যেন বৃত্তি পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে দেওয়া হয়। তবে এমজেএসকেএস বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো যে 24-এ আমাদের যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী, কিন্তু আজকে আমরা তার অধীনে পড়ে গেছি। প্রাইমারি স্কুলের সাথে আমাদের কিন্ডারগার্টেনের বাচ্চাদের বৈষম্য সৃষ্টি করতেছে। শতকরা দেখা যায় 80% কিন্ডারগার্টেনে লেখাপড়া করে, তারা মেধার দিক দিয়েও আগে আছে। কারণ কী কারণে আমাদের সাথে বৈষম্য, আমরা এটা মানতে রাজি না। আমরা চাই বৈষম্য দূর হোক, এই জন্য আমাদের এখানে আসা। দাবি দেওয়া হচ্ছে, দেখেন আপনারা জানেন যে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। তো সরকারি প্রাথমিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলো মূলত সরকারের অর্থায়নে পরিচালিত হয়, আর প্রাইভেট প্রতিষ্ঠানগুলো মূলত পরিচালিত হয় হচ্ছে যে অভিভাবকদের অর্থায়নের মাধ্যমে, তারা বেতন এবং হচ্ছে যে প্রাইভেট যদি কেউ প্রতিষ্ঠিত থাকে ওনাদের অর্থায়নের মাধ্যমে হয়। তো এক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আজকের আমাদের মানববন্ধন, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এখানে হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে যে এত বছর হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে, বাট এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নতুন একটা যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এখন থেকে আর হচ্ছে আপনার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এটা একটা বৈষম্যমূলক আচরণ। সারা বাংলাদেশেই এই দাবি দেওয়া উত্থাপিত হচ্ছে, বিশেষ করে মানববন্ধন হচ্ছে। স্মারকলিপি দেওয়া হবে ইউনি অফিসার বরাবর জেলাতে সব জায়গায়। একটাই দাবি, সেটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়তে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা সরকারিভাবে, সেখানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিন্ডারগার্টেন স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয় নাই, তাদেরকে বাদ দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এরকম নির্দেশনা। তারই প্রতিবাদে মানববন্ধন। আমাদের মূল দাবি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক
যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা স্বাভাবিকভাবেই একপেশে এবং এটা বৈষম্যের শিকার। কাজে আমরা কোনোভাবেই এই বৈষম্য মানি না। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে নিয়েছি এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে আমরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করলাম। এইভাবে গোটা দেশে জেলা উপজেলায় আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং মানববন্ধন করেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমাদের যে দাবি দেওয়া এটা আমরা উপস্থাপন করলাম। এরপরে যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি আমাদেরকে সহ নিয়ে যদি বৃত্তি পরীক্ষা আঞ্জাম দেওয়া হয়, ব্যবস্থা করা হয়, তত ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর যদি না হয় তাহলে এরপরে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে সেটাকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছি ইনশাআল্লাহ।